বন্ধুরা দেখো, তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এটা আজকে ছোট রুই মাছের পাতলা ঝোল। তার জন্য মাছটাকে আমি ভালো মতো নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেবো এক এক করে। আর মাছটাকে আমি পুরো কড়া করে ভাজবো না। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো। মাছটা যেহেতু হালকা পাতলা ঝোল হবে, এই মাছটা ওই জন্য আমি কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো। মাছটা ভাজতে ভাজতে আমি কিছু মশলা করে নিচ্ছি। পাকা লঙ্কা, পাকা টমেটো, আদা বাটা, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। এইটা আমি একসাথে পেস্ট করব। বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে কোনো শুকনো লঙ্কা দেবো না, বা লঙ্কার গুঁড়োও দেবো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিচ্ছি না। শুধু এই পাকা লঙ্কা, পাকা টমেটোর পেস্ট। দেখো কালারটা কি টকটক করছে। আমার যদি পাকা লঙ্কা থাকে, আমি কোনো সময় আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না। যদি এই পাকা লঙ্কা না থাকে, তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো সচরাচর আমি ব্যবহার করি না। আমার ভালো লাগে না, এবং কি আমার সহ্যও হয় না। আমি এর জন্য দিই না, আমি কাঁচা লঙ্কারই রান্না করি। দেখবে আমি সব বেশিরভাগই আমার কাঁচা লঙ্কা রান্না, শুকনো লঙ্কা রান্না করি না। বন্ধুরা মাছগুলো আমরা এক এক করে সব ভেজে নিচ্ছি আমি। এরকম ধরনের কিন্তু মাছের ঝোলটা সত্যিই ভালো লাগে। হালকা পাতলা হবে মাছের ঝোলটা, বেশি তোমার ঝালও হবে না, বেশি তেলও হবে না, তেল মশলাও হবে না বেশি। আমি এরকমভাবে একটু, আমার খুব ভালো লাগে এরকম জিরে বাটা আদা বাটা দিয়ে হালকা মাছের ঝোল খেতে। আমার রিচ খাবারটা বেশি ভালো লাগে না, করতে হয় এক এক সময়, সংসারে সবার তো সব কিছু সমান না। মানে রিচ করি করি না যে তা না, কিন্তু আমার খুব ভালো লাগে এরকম হালকা পাতলা ঝোলটা। মাছটা দেখো ভাজা গেছে, আমি কিন্তু এবার নামিয়ে নেবো, এক এক করে মাছগুলো নামাবো। মানে যেহেতু জ্যান্ত মাছ, তো মাছটা এতটাই নরম হচ্ছে, ভাজার পর মাছটা আরও বেশি নরম তুলতুল করছে যেন, মানে আমি উল্টাতেও পারছি না। তাই জন্য আস্তে আস্তে করে মাছটা উল্টে নিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি। দেখো এরকমভাবে মাছটা ভাজবো। তাহলে এরকম ধরনের মাছটা ভাজতে কি ঝোলটার খুব টেস্ট হয়। একদম কড়া ভাজলে তো আর ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়। তাই জন্য একদম কড়া ভাজিনি, এরকমভাবে মাছটা ভেজে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আলু। আলুগুলো দেখো লম্বা লম্বা করে বেশ মোটো মোটো করে কেটে নিচ্ছি। এই তেলে একটু হলুদ নুন দিয়ে নাড়াচাড়া করে একটু ভাপ দিয়ে একটু সিদ্ধ করে নেবো আমি এটাকে। ভাজা ভাজাও হবে, সিদ্ধও হবে। তবে একটু হলুদ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া দেবো ভালো করে। আমি এর মধ্যে জিরে দিয়ে দিয়েছি, ওটা ভিডিও করতে পারিনি। এবার ওই পেস্টটা আমি দিয়েছি, যেহেতু আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমার ওই এবার পেস্টটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালো করে কষাবো। যখন নাকি তেল বেরিয়ে আসবে, শুকনো হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো জল। একটু জল দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দেবো ভালো মতন। একটু দেখো শুকিয়েই হয়ে গেছে, কিন্তু কড়াইতে লেগে যাচ্ছে, যেহেতু তেলটা অল্প দিয়েছি তো, তাই তাই অল্প অল্প জল দিয়ে মশলাটাকে একটু ভালো মতন ভেজে নেবো, নাহলে কড়াইতে মানে হয়ে যাবে, লেগে যাবে। আমি তেল কিন্তু একদমই অল্প দিয়েছি, তেল বেশি দিইনি। মুখ কষানো হচ্ছে, এবার আমি বেশি করে জল দিয়ে, এটাকে পাতলা ঝোল হবে একটা, একদম পাতলা, এরকম জ্যান্ত রুই মাছের ঝোল। ছোট রুই, দারুণ লাগে খেতে এরকম পাতলা। দেখো কালারটা বন্ধুরা, দেখো মনে হয় শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। বন্ধুরা আমার গলাটা বসে গেছে, কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে। আমি এর জন্য এই কয়েকদিন মানে আমি এই রান্নার সাথে কোনো কথা বলতে পারছিলাম না, ওই জন্য গান দিয়েই ছেড়েছিলাম কদিন। কিন্তু আজকে গলাটা দেখলাম একটু ভালো আছে, তাই আমি কথা বলেই আজকে তোমাদের সাথে চলে আসলাম কথা বলে। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা গরম ভাতে এরকম ধরনের মাছের ঝোল দারুণ লাগে। আর আমি একটু গন্ধরাজ লেবুটা ভালোবাসি, গন্ধরাজ লেবু না, গন্ধরাজ লেবু, পাতলেবু, সব লেবুই ভালোবাসি। এরকম মাছের ঝোলে আমার একটা লেবু হবে, আর কিচ্ছু লাগে না। গরম ভাতে এরকম ধরনের আমার মাছের ঝোল অসাধারণ লাগে খেতে। তোমরা খেয়ে দেখো, এরকমভাবে রান্না করো, একদম পাতলা হালকা। বন্ধুরা কীরকম লাগলো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। নমস্কার।